আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। সবাই বলে, আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গবেষণার কথা আপনাদেরকে বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে, ঠিক না বে ঠিক? বিসমিল্লাহর শুরুতে আল্লাহ তাআলা বা দিলেন, শেষ হয়েছে কোন আয়াত দিয়ে বলুন তো দেখি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুতে বা দিলেন, শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সিন দিলেন। তার মানে এই দুইটি শব্দ যোগ করলে কি হয়? বাস। আমরা বলি যে বাস যথেষ্ট হয়েছে। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন বা দিয়ে, শেষ করলেন সিন দিয়ে। আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো জগতের মানুষেরা, তোমাদের জন্য এই কোরআনকে আমি দিলাম, শুরু করলাম বা দিয়া, শেষ করলাম সিন দিয়া, বাস হয়ে গেছে। কোরআন অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবন পরিচালনা করো, বাস যথেষ্ট হবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহান আল্লাহ তাআলা বাস করে দিয়েছেন। অন্যান্য কিতাব, খ্রিস্টানদের যে বাইবেল রয়েছে, খ্রিস্টানদের যে ধর্মীয় গ্রন্থ রয়েছে, লুক, যোহান, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলতে যেগুলো রয়েছে, এই ধর্মগ্রন্থগুলোর ভিতরে তারা পরিবর্তন করেছে, কিছু কাটিয়েছে, কিছু ছাটিয়েছে, বৃদ্ধি করেছে, কমাইছে। কমাইতে কমাইতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়েছে। বাইবেলের ভিতরে কিছুই নেই। কিন্তু কোরআনে কারীম আজ থেকে 1400 বছর থেকে আজ পর্যন্ত অক্ষুণ্ণ অবস্থায়, অকৃত্রিম অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে, দ্বিপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো রকমের পরিবর্তন হয়নি, যার ভিতরে কোনো রকমের পরিবর্তন হয়নি। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং হবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এই তো মারিফুল কোরআন ইসলামিয়া কওমি মাদ্রাসা, এক একটা হাফেজ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। যদি পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে যদি নদীতে নিক্ষেপ করে দেওয়া হয়, আর যদি বলা হয় এই মারিফুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার একজন হাফিজ কোরআনকে যদি দাঁড় করানো হয়, আর একজন আলেমকে যদি তার পাশে বসানো হয়, হাফিজকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, আলেমকে বলা হবে তুমি লিখতে থাকো। হাফিজ কোরআন বিসমিল্লাহ থেকে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ করবে। একজন আলেম বসে থেকে সমস্ত কোরআন নতুন করে তৈরি করে ফেলবে। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم شكلي بوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رحمتي عالم جہاں کا سب اجالا کر دیا رحمت عالم جہاں کا سب اجالا کر دیا رحمت رحمن کا مرکز مدینہ بن گیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন
তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মনটাকে নরম করে দেই, মাথাটাকে নিচু করে দেই, কিছু সময়ের জন্য নিজের জীবনের গুনাহগুলোকে চোখের সামনে হাজির করে দেই। মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করে, ৯৯টি সাপে ঘেরা অন্ধকার কবরের কথা স্মরণ করে, ৫০,০০০ বছরের পেরেশানির হাসরের ময়দানটাকে চোখের সামনে হাজির করে, ৩০,০০০ বছরের ফুলসিরাতের ভয় অন্তরে জাগ্রত করে, ৩,০০০ বছর ধরে পুরানো জাহান্নামের কালো কৃষ্ণবর্ণ জাহান্নামের আগুনের কথা স্মরণ করে, ভিক্ষুকের নাই, কাঙ্গালের নাই, গুনাহগারের নাই, শাহেনশাহ রব্বুল আলামিন বিশ্ব জগতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা দুই হাত তুলে দোয়া করি। সকলে দোয়ার জন্য হাত তুলি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأمين। আজকের এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে রে মালিক, আয় আল্লাহ সকলের এই সাহায্য সহযোগিতাগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে এর প্রতিদান কিয়ামতের দিন তুমি নিজ হাতে দান করে দিও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলটাকে অত্র এলাকার নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ, আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি, আয় আল্লাহ আজকে যারা অন্ধকার কবর থেকে আয় আল্লাহ আজকের আওয়াজগুলো যারা শুনছে, আল্লাহ সকল মুর্দারের কবরগুলোকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকের এই মাহফিলটাকে তুমি কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায়া দিও। এই মাহফিল শোনার জন্য যারা এসেছেন, মাহফিলের আয়োজন যারা করেছেন, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা হাফেজ হয়ে বিদায় নিয়ে চলে যাবে, আয় আল্লাহ হাফেজে কোরআন ছাত্রগুলোকে তুমি কাল কিয়ামতের দিন আয় আল্লাহ অত্র এলাকার নাজাতের ওসিলা বানায়া দিও। আয় আল্লাহ যারা আলোচনা করেছেন, আয় আল্লাহ আলোচনা করবেন, আলোচনা যারা শুনবেন, আয় আল্লাহ সবাইকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আয় আল্লাহ সবাইকে তুমি আজকের মাহফিলের ওসিলায় মাফ করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين। মারিফুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আফতাব হোসেন প্রামাণিক,
স্বত্বাধিকারী মালা জুয়েলার্স বগুড়া, সহসভাপতি আমার খুব প্রিয় মানুষ, আল্লাহ তাআলা হাজী সাহেবের নেক হায়াত দান করুন। সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন আলহাজ খয়বর আলী, স্বত্বাধিকারী বকুল মেশিনারিজ বগুড়া। আল্লাহ তাআলা হাজী সাহেবের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাজী সাহেবের আহলিয়া অসুস্থ আছেন, আল্লাহ পাক যেন তেনাকে সুস্থতার নিয়ামত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান হাফিজ মাওলানা মুফতি ইয়াকুব নজির চট্টগ্রামী, শেখুল হাদিস শিক্ষা সচিব কাসিমুল উলুম জামিল মাদ্রাসা। প্রধান অতিথি এমআর ইসলাম রফিক, কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড বগুড়া। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন মুফতি আবদুল্লাহ নজিব হাফিজাহুল্লাহ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন, প্রধান বক্তারা চলে এসেছেন, সুতরাং আমরা ধৈর্য হারা হব না। প্রধান বক্তা চলে এসেছে। প্রধান বক্তা আছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল হাকিম সাহেব, এবং আজকের কিছুক্ষণ পূর্বে আলোচনা করে গেলেন তৃতীয় বক্তা হযরত হাফেজ মাওলানা মোশাররফ হোসেন। আজকে মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আজিজ তলাবা, মুরব্বিয়ান ইজাম আমার এখানে উপবিষ্ট আছেন, অনেক মহব্বতের মানুষ, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধী আমার মা ও বোনেরা। আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে আশিকিন দাকিরিন শাকিরিনদের মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন। সম্মানিত হাজরিন, পিছনে বসার জায়গা হচ্ছে না, আমরা যদি সামনের জায়গাটাকে পুরো করে নিই, সামনে যদি বসার জায়গা থেকে আমরা একটু অপরজনকে বসার সুযোগ করে দিই, জায়গা হচ্ছে না, বসতে পারছে না, আমরা মেহেরবানি করে সামনে এগিয়ে আসি। আমরা ইনশাআল্লাহ আমরা একটু সামনে এগিয়ে গিয়ে চলে আসি, অপরজনকে বসার জায়গা করে দিই। তো সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুজনিবিন, বিশ্ব হাবিব, বিশ্ব নেতা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা, আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি, খুশি না বেজার? থাকি কম না বেশি? যদি থাকি খুশি, শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আমরা আবারও আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুল শুকুর আদায় করি, সকলে বলে রব্বানা লাকাল হামদ। আরো আওয়াজ দিয়ে, পিছনের ভাইরা আওয়াজ দিচ্ছে না, আমরা একটু আল্লাহর দেওয়া কণ্ঠকে আল্লাহর জন্য ব্যয় করি, সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা একটু নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে এই মাহফিল থেকে শয়তানদেরকে তাড়িয়ে দিতে পারি না ইনশাআল্লাহ? আমি নারায়ে তাকবীর দেব, আপনারা আওয়াজ দেবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বে জালো। কোরআন হাদিস যেখানে, মদ জুয়া যেখানে, নাচ গান যেখানে, ওয়াজ মাহফিল যেখানে,
ইনশাআল্লাহ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআন ও হাদিস থেকে যদি আমি 1 ঘন্টা আলোচনা করি, আপনারা আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য সময় দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা জান্নাতে যেতে চান তো? কে কে জান্নাতে যেতে চান একটু আল্লাহকে 2 হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, হাত নামে। তো একটা কথা মনে পড়ে গেল। এক বাবা তার সন্তানকে বলেছে, বাবা স্কুলে যাবি, স্কুল থেকে যখন কারোর সাথে কথা বলবি না, কেউ কোথাও নিয়ে যেতে চাইলে কোথাও যাবি না, সোজা স্কুলে যাবি, স্কুল থেকে আবার বাড়ি ফিরবি। তো ধর্মীয় শিক্ষার ইতিহাস, ইসলামিক ইতিহাসের বই পড়ানো হচ্ছে। শিক্ষক ছাত্রদেরকে বলছে, কে কে তোমরা জান্নাতে যেতে চাও? এক ছেলে দেখে হাত তোলে না। তাকে বলছে, কি ব্যাপার, তুমি যে হাত তুলছো না, কারণটা কি? তুমি কি জান্নাতে যাবে না? বলছে, হুজুর আমার মায়ের নির্দেশ, বাবার নির্দেশ, বাবা বলেছে সোজা স্কুলে যাবি, স্কুল থেকে কোথাও যাবি না, কেউ কোথাও নিয়ে যেতে চাইলে যাবি না, সোজা স্কুল থেকে বাড়ি ফিরবি। তা আমি জান্নাতে যাব না হুজুর, আমার মা বাবা আমাকে সোজা বাড়িতে যেতে বলেছে। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাইলে আমাদের কোরআনের আলোচনা শুনতে হবে। কোরআন ও হাদিসের আলোচনা যদি শুনি, আমাদের অন্তর পবিত্র হবে, অন্তরটা নরম হবে। অন্তর যখন নরম হবে তখন আমল করতে আমাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের 86 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়ার একটি আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আয়াতে কারীমায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই কিতাব, এই গ্রন্থ যেটা আমি হাতে নিয়ে আছি, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন, এই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় এই কিতাব, এই কোরআন একটি সম্মানী একটি কিতাব। তো কোরআন যে সম্মানী, ভাইরা আমার, এই কোরআন যে সম্মানী, এর ফতোয়া কে দিলেন? একটু কথা বলি, এই কোরআন যে সম্মানী, এই কথার ফতোয়া কে দিলেন? স্বয়ং আল্লাহ তাআলা দিলেন। অন্য জায়গায় কোরআনে কারীমের সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই গ্রন্থ, এই কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআনকে নাজিল করে আমি ছেড়ে দেইনি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তো এই 2টি আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা চলবে ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় এই মহাগ্রন্থ, এটি হচ্ছে সম্মানিত একটি কিতাব, এটি হচ্ছে মহামূল্যবান একটি কিতাব। আর আমরা জানি যে জিনিস সম্মানিত হয়, সম্মানী মানুষের সঙ্গে যার সম্পর্ক হয় তার সম্মান বেড়ে যায়, ঠিক না বা ঠিক? যে সম্পর্ক করলো, যদি চেয়ারম্যানের সাথে কারো সম্পর্ক হয়, ইউনিয়ন পর্যায়ে তার সম্মান, আল্লাহ ইউনিয়ন পর্যায়ে তার সম্মান বেড়ে যায়, ঠিক না বে ঠিক? সে বলে আমার সম্পর্ক চেয়ারম্যানের সাথে, সুতরাং আমার কোনো ভয় নেই। মেম্বারের সাথে যদি কারো সম্পর্ক হয় তো সে একটু দাপট নিয়ে চলে কি চলে না? সে বলে যে আমার ভয় নেই, চেয়ার মেম্বারের সাথে আমার সম্পর্ক। তো এই কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআন হচ্ছে সম্মানী একটি কিতাব।
সম্মানী বস্তুর সাথে মানুষের সম্পর্ক হলে, সম্মানী ব্যক্তির সাথে মানুষের সম্পর্ক হলে তার সম্মান বেড়ে যায়। সুতরাং আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক করি, আমরা যদি কোরআনের আলোচনা যদি আমরা শুনি, কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পাবে কি পাবে না? চিল্লায়া বলো, পাবে। সুতরাং কোরআনের আলোচনা শুনতে রাজি আছেই না নেই? ইনশাআল্লাহ। হাজরিন, এ কোরআন এটি হচ্ছে গোটা মানব জাতির জন্য সর্বশেষ হেদায়েতের গ্রন্থ। এরপরে আর কোনো হেদায়েতের গ্রন্থ পৃথিবীর জমিনে আসবে? একটু কথা বলতে হবে। এরপরে আর কোনো হেদায়েতের গ্রন্থ আল্লাহ তাআলা পাঠাবেন? কখনো পাঠাবেন না। সুতরাং কোনো ব্যক্তি যদি এই কথার দাবি করেন আমি একজন নবী, কোনো ব্যক্তি যদি এই কথা বলে আমি নবী, আমার প্রতি ওহী নাজিল হয়, এই কথা আর বিশ্বাস করার সুযোগ আছে? কারণ কি আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন আমাদের নবী হলো শেষ নবী, আমাদের নবীর প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এটাও হচ্ছে শেষ গ্রন্থ, এটি হচ্ছে আখিরু কালাম। এরপরে আর কোন আসমানি কিতাব পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠাবেন না, এটি হচ্ছে শেষ। প্রচলিত অর্থে আসমানি কিতাবগুলোকে আমরা ধর্মগ্রন্থ বলি। এই ধর্ম প্রচলিত অর্থে ধর্মগ্রন্থের আওতায় রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, বেদ, গীতা, এগুলোকেও আমরা ধর্মগ্রন্থ বলি, ঠিক না ভাই? ঠিক। এগুলো হচ্ছে প্রকৃত অর্থে ধর্মগ্রন্থ নয়, এগুলো হচ্ছে প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ। কিন্তু কোরআনে কারীম তেমনই কোনো প্রচলিত অর্থে ধর্মগ্রন্থ নয়, বরং কোরআনে কারীম হচ্ছে একটি প্রকৃত অর্থে ধর্মগ্রন্থ, ঠিক না বাটি? অন্যান্য ধর্মগ্রন্থে কিছু সৎ আচরণের কথা বলা হয়েছে, কিছু মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে। অহিংসা পরম ধর্ম আছে, অহিংসা পরম ধর্মে বলা হয়েছে জীব হত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও, এই জাতীয় কিছু মিষ্টি মিষ্টি কথা। এই জন্য আমরা যখন কুরবানি করি তখন তারা বলে কি জীব হত্যা মহাপাপ, কুরবানি করা যাবে না, নাউজুবিল্লাহ। এই জাতীয় কিছু মিষ্টি মিষ্টি কথা তাদের ধর্মের ভিতরে রয়েছে, কোনো বিধান থেকে তারা কিতাবগুলো শূন্য রয়েছে। কিন্তু আমাদের গ্রন্থ এই কোরআন শরীফ হচ্ছে প্রকৃত অর্থে ধর্মগ্রন্থ, একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আরবিতে যাকে বলা হয় মোকাম্মাল নিজামে হায়াত। আরবিতে কি বলা হয়? মোকাম্মাল নিজামে হায়াত। ইংরেজিতে যাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ এমন কিছু নেই যা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সন্নিবেশিত করেনি, এমন কিছু নেই যা কোরআনের ভিতরে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কোরআনের ভিতরে নিয়ে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। আমরা জানি পিঁপড়ার নামে কোরআনের ভিতরে একটি সূরা আছে, বলুন তো দেখি সূরাটির নাম কি? পিঁপড়ার নামে যে সূরাটি রয়েছে, সূরাটির নাম কি বলুন তো দেখি, কে বলতে পারবে? সূরাটির নাম হলো সূরাতুন নামল, তাই না? নাম কি? সূরাতুন নামল। নামল মানে হচ্ছে পিঁপড়া, পিপলিকা। তারপরে হাতির নামেও একটি সূরা রয়েছে, বলুন তো দেখি সূরাটির নাম কি? 30 নম্বর পারার ভিতরে সূরাটি রয়েছে সূরাতুল ফিল। হাতির নামেও আল্লাহ তাআলা কোরআনে সূরা নিয়ে এসেছে। লোহার নামেও সূরা রয়েছে, বলুন তো দেখি সূরাটির নাম কি? নাম হচ্ছে সূরাতুল হাদীদ। তারপরে মাকরুসা, তুচ্ছ জিনিস, এই মাকরুসার নামেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা নিয়ে এসেছে, বলুন তো দেখি সূরাটির নাম কি? সূরাটির নাম হলো সূরাতুল আনকাবুত। সূরাতুল
আনকাবুত, এই তুচ্ছ তুচ্ছ জিনিস আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নিয়ে এসেছেন। এর কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, ওগো জগতের মানুষ, এই ছোট্ট পিঁপড়া, এই পিঁপড়ার নামেও আমি কোরআনের ভিতরে নিয়ে এসেছি। বড় বস্তু, বড় প্রাণী, হাতির নামেও আমি কোরআনের ভিতরে সূরা নিয়ে এসেছি। তার মানে ছোট্ট থেকে ছোট্ট জিনিসও আমি কোরআনের ভিতরে নিয়ে এসেছি, বড় জিনিসও আমি কোরআনের ভিতরে নিয়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, সুতরাং মানব জাতির যত রকমের সমস্যা রয়েছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার সমাধান কোথায় আছে? চিল্লায়া বলো, কোথায় আছে? কোরআনের ভিতরে রয়েছে। এই জন্য বলি সমাধান, সবাই বলি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সবাই বলি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল কোরআনের পথ, সবাই বলি আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। সবাই বলে আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধু আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গবেষণার কথা আপনাদেরকে বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের শুরু করেছেন কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে, ঠিক না বে ঠিক? বিসমিল্লাহর শুরুতে আল্লাহ তাআলা বা দিলেন, শেষ হয়েছে কোন আয়াত দিয়ে বলুন তো দেখি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শুরুতে বা দিলেন, শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সিন দিলেন। তার মানে এই দুইটি শব্দ যোগ করলে কি হয়? বাস। আমরা বলি যে বাস যথেষ্ট হয়েছে। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করলেন বা দিয়ে, শেষ করলেন সিন দিয়ে। আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো জগতের মানুষেরা, তোমাদের জন্য এই কোরআনকে আমি দিলাম, শুরু করলাম বা দিয়া, শেষ করলাম সিন দিয়া, বাস হয়ে গেছে। কোরআন অনুযায়ী তোমরা যদি তোমাদের জীবন পরিচালনা করো, বাস যথেষ্ট হবে, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহান আল্লাহ তাআলা বাস করে দিয়েছেন। অন্যান্য কিতাব, খ্রিস্টানদের যে বাইবেল রয়েছে, খ্রিস্টানদের যে ধর্মীয় গ্রন্থ রয়েছে, লুক, যোহান, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ বলতে যেগুলো রয়েছে, এই ধর্মগ্রন্থগুলোর ভিতরে তারা পরিবর্তন করেছে, কিছু কাটিয়েছে, কিছু ছাটিয়েছে, বৃদ্ধি করেছে, কমাইছে। কমাইতে কমাইতে আজকের বাইবেল আল্লাহর কথা শূন্য হয়েছে। বাইবেলের ভিতরে কিছুই নেই। কিন্তু কোরআনে কারীম আজ থেকে 1400 বছর থেকে আজ পর্যন্ত অক্ষুণ্ণ অবস্থায়, অকৃত্রিম অবিকৃত অবস্থায় বিশ্ব মানব সভ্যতার সামনে বিজয় গৌরব নিয়ে দেদীপ্যমান হয়ে আছে, দ্বিপ্রহরের সূর্যের মতো, যার ভিতরে কোনো রকমের পরিবর্তন হয়নি, যার ভিতরে কোনো রকমের পরিবর্তন হয়নি। বলুন না সুবহানাল্লাহ।
সুতরাং হবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। এই তো মারিফুল কোরআন ইসলামিয়া কওমি মাদ্রাসা, এক একটা হাফেজ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। যদি পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে যদি নদীতে নিক্ষেপ করে দেওয়া হয়, আর যদি বলা হয় এই মারিফুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার একজন হাফিজ কোরআনকে যদি দাঁড় করানো হয়, আর একজন আলিমকে যদি তার পাশে বসানো হয়, হাফিজকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, আলিমকে বলা হবে তুমি লিখতে থাকো। হাফিজ কোরআন বিসমিল্লাহ থেকে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ করবে। একজন আলিম বসে থেকে সমস্ত কোরআন নতুন করে তৈরি করে ফেলবে, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এর ভিতরে কোনো রকমের পরিবর্তন হবে না। কোরআনকে আল্লাহ তাআলা প্রথমেই শুরু করেছেন। আমরা জানি যারা কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হাজরিন ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার উপলক্ষে মাহফিল, এই জন্য আমি কোরআন নিয়ে আলোচনা করছি, আপনাদের সংক্ষিপ্ত কিছু আমরা ধারণা নিচ্ছি কোরআন সম্পর্কে। কোরআনের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সকলেই বলি যালিকাল কিতাব। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ, কোনো রকমের সংশয় নেই। ইহা এমন একটি কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিলেন, পৃথিবীর কোনো গ্রন্থকার, পৃথিবীর কোনো লেখকার এই কথা বলতে পারে, লেখক এই কথা বলতে পারবে না যে আমি এই কিতাব, একটি কিতাব লিখেছি, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এই কথা কেউ বলতে পারবে নাকি? কেউ বলতে পারবে না, কারোর সাধ্য নাই, ভুল থাকবেই। কিন্তু এই স্বয়ং এই কোরআনে কারীম, এটি যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, যার প্রমাণ কোরআন নিজেই আল্লাহ তাআলা শুরুতে বলে দিচ্ছে, আমার এই কিতাব এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নেই, যার ভিতরে কোনো ত্রুটি নেই। এই চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে ছুড়ে দেওয়া হয়েছে। কাফেরদেরকে বলা হয়েছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ سُبْحَانَ اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বলছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছেন যারা কোরআন নিয়ে সন্দেহ করে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কোরআনকে সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিথলি, তাহলে তোমরা কোরআনের মতো একটি সূরাও নিয়ে এসো। কোরআনের মতো একটি সূরা হলেও তোমরা নিয়ে এসো। তৎকালীন সময়ে কাবা ঘরের দেওয়ালে, কাবা ঘরের ওয়ালে সূরাতুল কাউসার লিপিবদ্ধ করে সূরাতুল কাউসার লিখে লটকিয়ে দেওয়া হলো। আর বলা হলো, ও হে সাহিত্যিক, তোমরা কোথায়, কে কোথায় আছো, আসো। ও হে গবেষক, ও হে দার্শনিক, কে কোথায় আছো তোমরা, এই কোরআনের একটি সূরাতুল কাউসারের মোকাবেলা করো তো দেখি। এর মতো কোনো একটি সূরা তোমরা তৈরি করে দেখাও তো দেখি। তৎকালীন সময়ে সবচেয়ে বড় সাহিত্যিক, সবচেয়ে বড় কবি লাবিদকে ডাকা হলো, ডেকে বলা হলো, এই সূরার মতো, সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরা তোমরা নিয়ে এসে তো দেখি। কবি যখন আসলেন, আসার পরে যখন দেখলেন আল্লাহর কোরআন সূরা কাউসার লেখা, ইন্না আ'তাইনাকাল কাউসার, দীর্ঘক্ষণ ধরে চিন্তা করলেন, গবেষণা করলেন, সর্বশেষ তিনি বলে গেলেন, লাইসা হাযা কালামুল বাশার, বলুন সুবহানাল্লাহ। কবি বলে গেলেন যে এটি কোনো মানব রচিত কোনো কিতাব নয়, মানব রচিত কোনো এটি গ্রন্থ নয়, এটি হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি কিতাব, বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনের শিক্ষায় এই মারিফুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসা দেওয়া হয়, ঠিক না ভাই? ঠিক।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনের শিক্ষাই এই মাদ্রাসায় দেওয়া হয়। এই অত্র মাদ্রাসা থেকে একটি ছেলে যদি হাফেজ হয়ে চলে যায়, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, কেউ সুন্দর পরামর্শ দেয়, কেউ তালহা ভাইকে সুন্দর পরামর্শ দেয়, হুজুর আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। কেউ টাকা পয়সা দিয়ে, যাদেরকে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, যেমন আমাদের পাশে উপস্থিত আছেন খয়বর হাজী সাহেবের মতো আরও যারা আছেন, তারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন। তারপরে কেউ ভালোবাসা দিয়ে সহযোগিতা করছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, হাদিসের ভিতরে এসেছে, একজন হাফিজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওহে আমার কোরআনের ধারক বাহক, তুমি তোমার মুখস্থ কোরআন থেকে এক একটি আয়াত পড়তে থাকো, আর এক একটি তালা জান্নাতে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহু কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ কোরআনকে বলবে, এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহান। তো সেই সময় এই মারিফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার একটা হাফিজ কোরআন যদি বলে যে মাবুদ, আমি জান্নাতে চলে এসেছি, আমাদের মাদ্রাসাকে, আমি যেখানে হাফেজ হয়েছি, যে মাদ্রাসায় পড়ে আমি হাফেজ হয়েছি, সেই মাদ্রাসার একজন দাতা ছিল, একজন হিতাকাঙ্ক্ষী ছিল, মাদ্রাসাকে ভালোবাসত। খয়বর হাজীর মতো আরও অনেক মানুষ, হাজী সাহেব উপস্থিত আছেন, আরও অনেক মানুষ এই কোরআনকে, মাদ্রাসাকে ভালোবাসত। বলুন তো দেখি, কিয়ামতের দিন আল্লাহর আদালতে যদি এই কথা বলে দেয় যে 100 টাকা দিয়ে হলেও এই মারিফুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছে, এই কথা যদি বলে, আল্লাহু আকবার, তাহলে আর কিছু অসুবিধা হবে না। আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন শুধু বান্দার যে কোনো একটা অজুহাত খুঁজবে, একটা ইস্যু খুঁজবে, কি ও ইস্যুতে এই বান্দাকে জান্নাত দেওয়া হয়। তো এই ইস্যুতেই আল্লাহ চাইলে এই মাদ্রাসাকে পছন্দ করেছে, মাদ্রাসার সাহায্য সহযোগিতা করেছে, মাদ্রাসার পাশে থেকেছে, এমন ব্যক্তিকে আল্লাহ চাইলে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, যদিও হাদিসটি যঈফ, হাদিসের ভিতরে এসেছে কুন আলিমান, যদি তোমার সম্ভব হয়, হাদিসটা একটি মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রসুল বলেছেন, যদি তোমার সম্ভব হয়, ওগো আল্লাহর বান্দা, যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি আলিম হও। কোন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলিম হতে না পারো তাহলে তুমি শিক্ষার্থী হও। আও মুতাআল্লিমান আও মুহিব্বান, যদি শিক্ষার্থীও না হতে পারো তাহলে কোরআনের শিক্ষা যারা করে, অনেকে আছি, অনেক বড় শখ ছিল, অনেক বড় ইচ্ছে ছিল, আমি হাফেজ হব, আলেম হব, কিন্তু হইতে পারেনি। হাফেজ আলেম হইতে পারেনি, কিন্তু হাফেজ আলেমদেরকে মহাব্বত করেছি, মাদ্রাসাকে মহাব্বত করেছি, মসজিদকে মহাব্বত করেছি। আল্লাহ রসুল এটাই বলছেন, আও মুহিব্বান, যদি হাফেজ আলেম না হতে পারো তাহলে হাফেজ আলেম যারা হচ্ছে তুমি তাদেরকে মহাব্বত করো। আও মুহিব্বান, যদি তাদেরকে ভালোবাসতেও না পারো, আও মুঈনান, আল্লাহ রসুল বলছেন তাদের সাহায্য সহযোগিতা করো। আমি হতে পারিনি, আমার সন্তানকে বানাতে পারিনি, আর যাদের সময় আছে, যাদের আমরা নিয়ত করি যে বর্তমান পরবর্তী প্রজন্ম যেগুলো আসবে, আমরা আমাদের সন্তান, আমাদের নাতিপুতিদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। সবাই নিয়ত করুন, সবাই হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলের ভিতরে তোমার বান্দারা নিয়ত করেছে, ইচ্ছা করেছে, দৃঢ় পরিকল্পনা করেছে যে তারা তাদের সন্তানদেরকে অথবা তাদের নাতিদেরকে তারা তোমার কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে। ইয়া রাব, তুমি সকল বান্দাদের মনের আশাগুলোকে তুমি পুরা করে দেও, বলুন আল্লাহুম্মা আমিন। সকলের নিয়তগুলোকে তুমি কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রসুল বললেন যদি সম্ভব হয় তাদের সহযোগিতা করো। 5 নম্বরে আল্লাহ রসুল বললেন ওয়ালা তাকুন খামিসান। 5ম নম্বরে আল্লাহ রসুল বললেন কখনো তাদের বিরোধিতা করো না। কি করো না? কখনো তাদের বিরোধিতা করা যাবে না। অনেকে আছে আলেম ওলামা বিদ্বেষী, আলেমদেরকে দেখলেই তাদের ভিতরে জ্বলে ওঠে, ঠিক না বা ঠিক? এটা কাদের হয় দেখেন না? বর্তমান সময়ে এই দিনই কথা আমরা এমন একটা অবস্থা, এমন একটা সময় উপনীত হয়েছি যে দিনের কথা বলা বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিনের কথা বলতে গেলেই জেল জরিমানা হচ্ছে, ঠিক না বা ঠিক? এমন এক সময়ে আমরা উপনীত হয়েছি। তো দিনের কথা সবার সহ্য হয় না, আলেম ওলামাদেরকে সবাই সহ্য করতে পারে না। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, তারাই আলেম ওলামাদেরকে ভালোবাসে। মুআজ্জাজ হাজিরিন, আমি একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই হাদিসটি শেষ করে দেই, তারপরে একটি সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। এমন ঘটনা, হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনা শুনলে হৃদয় শরীর শিউরে উঠবে। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিসটি আমি শেষ করি। আল্লাহ রসুল বললেন ওয়ালা তাকুন খামিসান। 5ম নম্বর হয় না, অর্থাৎ আলেম ওলামাদের বিরোধিতা করো না, মাদ্রাসার বিরোধিতা করো না, হুজুরদের বিরোধিতা করো না। এই জন্য আমরা সবসময় চাইব আমাদের এলাকায় যে মাদ্রাসাটি হয়েছে মারিফুল উলুম কওমিয়া, যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো। তার কারণ আল্লাহ তাআলা বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরত গ্রহণ করেছে। এই কোরআন কে নাজিল করেছে? আল্লাহ নাজিল করেছে। এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিজেই নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন, তাওরাত, জবুর, ইনজিল, 4টি প্রসিদ্ধ কিতাব। তাওরাত নাজিল করার পরে আল্লাহ তাআলা কখনো এই কথা বলেনি যে তাওরাত আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করেছি। জাবুর আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করলাম। ইনজিল আমি নাজিল করেছি, এই ইনজিল হেফাজতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। আল্লাহ তাআলা এই কথা বলেনি। কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নিশ্চয় মহাগ্রন্থ আল কোরআনকে আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধু আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব কিভাবে নিয়েছেন? হেফাজতের দায়িত্ব বিভিন্ন রকমের হতে পারে। 1 নম্বর হচ্ছে হাফেজ কোরআনের সিনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করবে। কাদের মাধ্যমে? হাফেজ কোরআন। এই তো মাদ্রাসা এখানে আছে, এখান থেকে ছেলেপেলেরা হাফেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদের অন্তরে এই কোরআনকে, আল্লাহ তাআলা অন্তর দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে রক্ষা করবে। সুতরাং একজন হাফেজ কোরআন তৈরি করতে মাদ্রাসার প্রয়োজন আছে না নেই? আছে।
এই মাদ্রাসা যতদিন থাকবে এই অত্র এলাকার যে যারা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে এই তাদের এই নাজাতের ওসিলা হিসাবে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, বলেন ইনশাআল্লাহ।